আসসালামু আলাইকুম। এই দুইটা আমাদের খামারের শাহিওয়াল লাল ও কালো গরু। আমরা 2021 সালের জুলাই মাসে মানিকগঞ্জের পাশুরের হাট থেকে এই গরু দুটি ক্রয় করেছিলাম। এটা আমাদের সেই কালো গরুটা। অত্যন্ত ভালো মানের একটা বাছুর ছিল তখন, ঝুলন্ত নাভি, ঝুলন্ত গলা, এবং এর ঠিক এক হাট আগে আমরা ওই লাল গরুটা ক্রয় করি। ওই গরুটা এখানে নাই, গরুটা। এবং এই গরুগুলো আমরা একেবারেই প্রাকৃতিক পরিবেশে ঘাস, খড় এবং নামমাত্র কিছু দানাদার খাবার দিয়ে দীর্ঘ প্রায় 3 বছর লালন পালন করি। আমাদের খামারে প্রচুর ঘাস, এই যে সামনে পুকুরের পাড়ে ঘাস, ডান পাশে খেতে ঘাস, বিলে ঘাস আছে, এবং এই খামারের পিছন সাইডে পুকুর আছে, পুকুর পাড়ে ওই যে দেখা যাচ্ছে প্রচুর ঘাস এখানেও আছে আমাদের। তাই আমরা একেবারেই বলতে গেলে নামমাত্র মাঝে মাঝে কিছু দানাদার খাবার খাইয়েছি আমরা, এবং শুধু খড় আর ঘাস খাওয়াই গরুগুলো আমরা লালন পালন করেছি দীর্ঘদিন আমরা। এবং এই গরুগুলো প্রায় খোলা অবস্থায় সেরেছিল আমাদের, খোলা অবস্থাতেই দীর্ঘ সময়। এই যে আমাদের খামারের সামনে প্রচুর জারা ঘাস, সুন্দর ঘাস, এবং এই পাশেই আমাদের খামার, এরকম খোলা শেড। এই দুটা গরু খোলায় পালা হয়েছে দীর্ঘদিন, দুটা গরু একেবারে প্রাকৃতিক পরিবেশে। দেখেন আমাদের খামারে কোনো ফ্যান নাই, খামারে কোনো ফ্যান লাগে না। এই যে খামারের পূর্বের ভিডিও, মাথায় এখনও শিং ওঠে নাই। এই যে খোলা দুটা গরু একসাথে ছিল আমাদের দীর্ঘদিন, গরুগুলো খাবার খাচ্ছে দীর্ঘদিন খোলা, এভাবে একেবারে খোলা। এবং এই গরুটা দিয়ে আমরা, লাল গরুটা দিয়ে আমরা আমাদের খামারে গাভীকে প্রজনন করে বাছুর পেয়েছি আমরা। আমাদের দেখাবো একটু পরে। এই যে লাল গরুটা এখন দেখেন বর্তমান কী অবস্থা আছে, ঝুলন্ত নাভি, গায়ের চামড়া এখনও ঢিলে, একেবারে বড় গলা, হালকা হালকা শিং, খুব সুন্দর। এর পাশে আছে কালো গরুটা। দুইটা গরু এখন এক চেম্বারে রাখা যায় না। এই যে এই বাছুরটা ওই লাল গরুটার, ওই লাল গরু দিয়ে আমরা আমাদের খামারে গাভীকে প্রাকৃতিক প্রজনন করার মাধ্যমে বাছুরগুলো পেয়েছি। আমাদের খামারে আরও 3টা গাভীতে ওর বীজ দেওয়া আছে আল্লাহর রহমতে, এবং খুব সুন্দর একটা বাছুর। এই বাছুরটা যখন ভিডিও করি তখন এর বয়স দেড় মাসের কাছাকাছি। এরও দেখেন কি ঝুলন্ত নাভি, ঝুলন্ত গলা। সমস্যা একটাই, আমরা ফিড খাওয়াই না, বেশি দানাদার খাবার খাওয়াই না, নামমাত্র দানাদার খাবার খাওয়াই। প্রচুর ঘাস আছে তাই ঘাসই খাওয়াই আমরা। তবে শুধু ঘাস আর খড় খাওয়াই গরু ও মোটা তাতা হয় না। যেসব খামারে দেখি আমরা 3 মাস 6 মাসে গরু এত মোটা হয়ে যায়, হাঁটতে পারে না। তা কীভাবে করে এক পথে আল্লাহ ভালো জানে। দেখেন 3 বছর পর অত বড় গরু এই হয়েছে। আমাদের খামারের ভিডিওগুলো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে দেওয়ার একটাই উদ্দেশ্য, আমাদের খামারের স্মৃতিগুলো ধরে রাখা। কারণ আজকে যেটা বর্তমান সেটা কালকে হয়ে যাবে অতীত। আমরা আমাদের এখনও ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে আমরা 5 বছর আগের আমরা ভিডিও দেখতে পারি, তখন খুব ভালো লাগে দেখতে যে আমাদের খামারটা কীভাবে আল্লাহর রহমতে আস্তে আস্তে বড় হচ্ছে। দ্বিতীয়ত, একজন খামারির ব্যর্থতা আর একজন খামারের জন্য শিক্ষা। আবার একজন খামারির সফলতা আর একটা বেকার মানুষকে উদ্যোক্তা হতে সাহায্য করে, যাতে সে তার নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। যে সকল ভাইয়েরা আমাদের খামারের ভিডিও প্রতিনিয়ত দেখেন এবং আমাদেরকে উৎসাহিত করেন, ওই সকল ভাইদের প্রতি রইল আমাদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। এটা আমাদের পটুয়াখালী জেলার বাউফল থানার মল্লিডুবা গ্রামে অবস্থিত। আমাদের এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এই গরুগুলো খামার আনা থেকে শুরু করে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা পিছের ভিডিওগুলো দেখতে পারবেন।
আমাদের এই গরুর খামারের সাথে প্রায় 5টা পুকুর আছে। আমরা সেখানে আমরা বাজারে কেনা ফিড খাওয়াই না আমাদের মাছকে, আমরা নিজেরা ফিড উৎপাদন করে তারপরে আমরা আমাদের মাছকে খাওয়াই।